লেখা আছে ডিস্ট্রিক্ট মুর্শিদাবাদ বহরমপুর পোস্ট অফিসে পাচ্ছ। হ্যাঁ, বিএসএফ এ চাকরি হওয়ার পর তোমাদের যে রেজিমেন্টাল নাম্বার হবে দেখতে পাচ্ছ সাবমিটেড ফলস ট্রেড সার্টিফিকেট সাবমিটেড, অর্থাৎ বিএসএফ কে যে সাবমিট করেছে সেটা ফলস ট্রেডসম্যানের যে সার্টিফিকেট সেটা কুক ডিপার্টমেন্টের, ঠিক আছে, ডিস ফ্রম দ্য সার্ভিস, অর্থাৎ তাকে চাকরি থেকে বরখাস্ত করা হলো সারা জীবনের মতো। এখানে সিল দেখে নাও, এনএসজি দেখতে পাচ্ছ দিল্লিতে পোস্টেড আছে, এই ছাত্রটার দিল্লিতে পোস্টেড আছে, সেখানে যে বিভিন্ন স্যাররা রয়েছে তাকেও এখানে সার্টিফিকেট করতে বলেছে বলে সে কিন্তু এখানে সার্টিফিকেট করছে। এনএসডিসি এনএসকিউএফ লেভেল 1 এর যে সার্টিফিকেট সেটা বিএসএফ চাইছে না যে তোমরা, তো তোমাদের কাট অফ মার্কস আরও কমতে পারে। কাট অফ মার্কস 36 থেকে 45 এর মধ্যে ঘোরাফেরা করবে, এর থেকে কম হলেও কমতে পারে কিন্তু এর থেকে বাড়বে না, এটা কনফার্ম থাকতে পারে। জয় হিন্দ বন্ধুরা, তোমরা দেখছো তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল মা অনলাইন পয়েন্ট। যারা চ্যানেলে প্রথম অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিও। বিএসএফ এর A to Z, বিএসএফ কনস্টেবল ট্রেডসম্যানের A to Z খুঁটিনাটি আমরা আলোচনা করব। তো প্রথম থেকে লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখবে, কাট অফ মার্কস কত যাবে, কাট অফ মার্কস কত যেতে পারে, চাকরি কিভাবে চলে গেল, ঠিক আছে, তোমাদের আর্মির যে মেস কমান্ডার স্যার রয়েছে, তোমাদের এনএসজি আর্মির ডিপার্টমেন্ট রয়েছে সেখান থেকে এনএসজি যে কমান্ড্যান্ট যে ম্যাস কমান্ড্যান্ট রয়েছে সেখান থেকে স্যারের কাছ থেকেও আমার কাছে সার্টিফিকেট করার কথা বলা হয়েছে, সেটা হচ্ছে দিল্লিতে, সেটাও দেখাবো তার প্রুফ। এবং তার পাশাপাশি পাঞ্জাব, তারপর রাজস্থানের বিভিন্ন যারা বিএসএফে চাকরি করছেন অলরেডি, হেড কনস্টেবল, এএসআই, এই সমস্ত স্যাররাও আমার কাছে প্রিফারেন্স দিয়েছে, তাদের হয়তো কারো ভাইয়ের ছেলে, ঠিক আছে, বা পাড়া প্রতিবেশী আমার চ্যানেলটা দিয়ে যে এখান থেকে তোমরা সার্টিফিকেটটা করো। তো তোমাদের আমি প্রথমেই বলেছি যদি আমার সার্টিফিকেট থেকে কারো চাকরি তোমার যদি চলে যায় সেক্ষেত্রে আমি তোমাদের কলকাতা হাইকোর্টের যে লয়ার আছে আমার পার্সোনাল, তাকে তোমাদের কিন্তু হেল্প করার জন্য দিয়ে দেবো। তো চলো ভিডিওটা শুরু করা যাক। ভিডিওতে যাওয়ার আগে অবশ্যই টেলিগ্রাম চ্যানেল মা অনলাইন পয়েন্ট, ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক আছে, এখানে প্রবেশ করবে। বিএসএফে তোমরা পড়তে চাইছো বা ক্লাসের লিঙ্ক চাইছো, তারা এই যে হোয়াটসঅ্যাপ গ্রুপ এটাও ভিডিও ডেসক্রিপশন বক্সে আছে। বিএসএফ এনএসডিসি এনএসকিউএফ লেভেল সার্টিফিকেট 1 জয়েন্ট চ্যাট তোমরা দেখতে পাচ্ছ, এখানে আমার ছবি আছে, ওকে। এই গ্রুপের মধ্যে তোমরা সবাই প্রবেশ করে যাবে। এই গ্রুপ থেকে যদি তোমাদের পার্সোনালি কেউ মেসেজ করে বলে সার্টিফিকেটের জন্য, সেগুলো ভুয়ো, ফেক। স্ক্রিনে যে আমার নম্বরটা দেওয়া আছে 7074556743, এই নম্বর থেকে কোনোদিন তোমাদের কাছে হোয়াটসঅ্যাপে মেসেজ বা কল যাবেন যে তোমরা সার্টিফিকেট আমার কাছেই করো। ভিডিওতে যাওয়ার আগে তোমাদের আবারও যে সাবধান সতর্কতা বার্তা যেটা তোমাদের দিয়ে থাকি, দেখতে পাচ্ছ কনস্টেবল কুক, তোমাদের সব থেকে বেশি জালি যে চাকরি গিয়েছে, সব থেকে বেশি চাকরি গিয়েছে নদিয়া, মুর্শিদাবাদ এবং মালদা ডিস্ট্রিক্টের ছাত্রছাত্রী, কারণ সেখানে কম টাকায় সার্টিফিকেট পাওয়া যায়। অনেকে ভাবে সেই সার্টিফিকেট নিয়ে গেলেই তোমাদের ভেরিফিকেশন হয়ে যাবে, বিএসএফ পরে আরও ভেরিফিকেশন করে। তোমাদের যে এনএসডিসি এনএসকিউএফ লেভেল 1 এর যে সার্টিফিকেট সেটার ভেরিফিকেশন আরও ভয়ঙ্করভাবে হবে, কারণ এটা নিয়েও অনেকে জালি সার্টিফিকেট তৈরি করছে, ঠিক আছে। কারণ তোমাদের এই সার্টিফিকেট দিয়ে আগে চাকরি হয়েছে, চাকরি হওয়ার পর 2 বছর পর চাকরি গেছে, ভেরিফিকেশন লটে লটে করা হয়, ঠিক আছে। এরপর এনএসডিসি এনএসকিউএফ লেভেল 1 একটা সার্টিফিকেটের কথা বলেছে, সেই সার্টিফিকেটটা আশা করি সবাই নিয়ে যাবে, তাই না। সেই সার্টিফিকেটেরও ভেরিফিকেশন 200% হবে। আবার সার্টিফিকেটটা 23/8/2025 মধ্যেই তোমার কোর্স কমপ্লিট হতে হবে, তাহলেই তোমার সেই সার্টিফিকেটটা অ্যাপ্লিকেবল। দেখতে পাচ্ছ এই ছেলেটার মুর্শিদাবাদ, যদি তোমার কোনো রকমভাবে চাকরি চলে যায় সেক্ষেত্রে তোমার একটা ডিএমের কাছে মেসেজ যাবে আর একটা এসপির কাছে মেসেজ করা হবে এই ছাত্রটা ডুপ্লিকেট সার্টিফিকেটের সাথে জড়িত আছে, এর যেন নেক্সট টাইম কোনোবার কোনো চাকরির ক্ষেত্রে পুলিশ ভেরিফিকেশন না হয়। এই ছাত্রটাকে বের করেছে জুলাই মাসের 2025-এ, কুক ডিপার্টমেন্টের ছিল। দেখে নাও তোমরা, এখানে দেখতে পারবে মুর্শিদাবাদ লেখা আছে, এখানে মুর্শিদাবাদ কোথাও একটা লেখা আছে, ডিস্ট্রিক্ট মুর্শিদাবাদ বহরমপুর পোস্ট অফিস তোমরা দেখতে পাচ্ছ। হ্যাঁ, বিএসএফে চাকরি হওয়ার পর তোমাদের যে রেজিমেন্টাল নাম্বার হবে দেখতে পাচ্ছ সাবমিটেড ফলস ট্রেড সার্টিফিকেট, ঠিক আছে, ফলস ট্রেড সার্টিফিকেট সাবমিটেড, অর্থাৎ বিএসএফকে যে সাবমিট করেছে সেটা ফলস ট্রেডসম্যানের যে সার্টিফিকেট সেটা কুক ডিপার্টমেন্টের, ঠিক আছে। ডিসমিস ফ্রম দ্য সার্ভিসেস, অর্থাৎ ডিসমিস ফ্রম দ্য সার্ভিস, অর্থাৎ তাকে চাকরি থেকে বরখাস্ত করা হলো সারা জীবনের মতো। দেখতে পাচ্ছ, থ্যাংক ইউ সবাইকে এরকম একটা সার্টিফিকেট দেওয়ার জন্য, এবং স্যারদেরও থ্যাংক ইউ, অসংখ্য ধন্যবাদ। সেই সমস্ত ছাত্রছাত্রী যারা মেসে চাকরি করছে কন্ট্রাকচুয়াল বেসিসে, তোমরা দেখতে পাচ্ছ যে মেজর উৎকর্ষ প্রামার দেখতে পাচ্ছ, ঠিক আছে, মিঠুন বড়ুয়া ছাত্রটার নাম, ওকে। তোমরা দেখে নাও এটা কোথায়, এটা তোমরা দেখতে পাচ্ছ এনএসজি ম্যাস, তোমাদের যেখানে অফিসাররা খায় বিএসএফ, সিআরপিএফ, ঠিক আছে, সিআইএসএফ, সেই ম্যাসের যে রান্না করে এনএসজি দেখতে পাচ্ছ। দেখে নাও এখানে সিলটাও দেখতে পাচ্ছ, এখানে সিল দেখে নাও, এনএসজি দেখতে পাচ্ছ দিল্লিতে পোস্টেড আছে, এই ছাত্রটার দিল্লিতে পোস্টেড আছে, সেখানে যে বিভিন্ন স্যাররা রয়েছে তাকেও এখানে সার্টিফিকেট করতে বলেছে বলে সে কিন্তু এখানে সার্টিফিকেট করছে, সে আগে থেকেও আমাদের চ্যানেল ফলো করে। আর একবার অসংখ্য ধন্যবাদ মিঠুন বড়ুয়াকে, কারণ
এত বড় একটা জায়গায় থাকার পরও এনএসজি কমান্ডের মতো জায়গায় রান্না করার পরও আমাদের কাছে সার্টিফিকেট করার জন্য আর স্যারদেরকে অসংখ্য ধন্যবাদ, যেই সমস্ত স্যাররা পাঞ্জাব রাজস্থানে পোস্টেড থাকা সত্ত্বেও আমার কাছে প্রিফারেন্স দেওয়ার জন্য স্যার আপনাদের অসংখ্য ধন্যবাদ। ভিডিওর শুরুতেই তোমাদের প্রথমে বলতে চাই, যারা এখন এনএসডিসি এনএসকিউএফ লেভেল 1-এর সার্টিফিকেট বানাতে দিতে চাইছো তারা 23/8/2025-এর মধ্যে সার্টিফিকেটটা পাবে কিনা। হ্যাঁ, 100% তোমাদের যে ইস্যু ডেট 23/8/2025-এর মধ্যেই পাবে। তবে যে ক্রাইটেরিয়াগুলো ফলো করতে বলবো সেগুলো তোমাদের কিন্তু ফলো করতে হবে। ক্লাস চলবে, ক্লাস করতে হবে, প্র্যাকটিক্যাল বলবো, প্র্যাকটিক্যাল করতে হবে। এর পাশাপাশি তোমাদের যেটা মেন টপিক সেটা হচ্ছে যে দাদা আমি যদি 23/8/2025-এ সার্টিফিকেট পাই তাহলে কি ফর্ম ফিল আপ করতে পারবো? আরে বোকা, ফর্ম ফিল আপ করার সময় এনএসডিসি এনএসকিউএফ লেভেল 1-এর যে সার্টিফিকেট সেটা বিএসএফ চাইছে না যে তোমরা স্ক্যান করে সেটাকে দাও। বিএসএফ জিজ্ঞেস করছে তোমার কাছে আছে, হ্যাঁ না সেই সিলেকশনটা দিয়ে দাও, বাস হ্যাঁ দিয়ে দাও আর অ্যাপ্লিকেশনটা করে দাও। বলে দিচ্ছি, দেখে নাও এখানে যে এনএসডিসি এনএসকিউএফ লেভেল 1-এর যাদের কাছে সার্টিফিকেট থাকবে, যাদের কাছে এনএসডিসি এনএসকিউএফ লেভেল 1-এর সার্টিফিকেট থাকবে তাদের যে ট্রেড টেস্ট সেটা আমরা করাবো। ঠিক আছে, বিএসএফ ডিপার্টমেন্ট বর্ডার সিকিউরিটি ফোর্স কি বলেছে, তারা তাদের কিন্তু কোনোভাবেই ট্রেড টেস্ট নেবে না। ট্রেড টেস্ট কারা নেবে? যারা এনএসকিউএফ এনএসডিসি লেভেল 1-এর সার্টিফিকেট দিচ্ছে, যেরকম আমরা দিচ্ছি, যে ট্রেড টেস্টটা তোমাদের করাবো সেটা বিএসএফ চেক করবে চাকরি হওয়ার পর। কিভাবে? তোমার কাছে তো তখন ট্রেড টেস্ট কোনো কিছু নেবে না বিএসএফ, তুমি ফিজিক্যালি ফিট হলে সিল মেরে দিয়ে তোমাকে পরীক্ষার জন্য ভাগিয়ে দিল। ঠিক আছে, এবার ট্রেড টেস্টটা তাহলে আমরা কিভাবে নেব সেটা আমি বলবো না, কারণ আমাদের সার্টিফিকেট, আমার দেওয়া সমস্ত নথি সেগুলো বহুবার জাল হওয়া শুরু হয়েছে। ঠিক আছে, তো সেটা আমি সিক্রেট রাখছি। অবশ্যই বিএসএফ যখন দেখতে চাইবে সেই A to Z ডিটেলস আমি তাদের দেখাতে পারবো, কোনো ভয় নেই। ঠিক আছে, আমাদের ইনস্টিটিউট 100% অ্যাপ্রুভড এনএসডিসি এনএসকিউএফ লেভেল 1-এর, সেখানেও তোমরা সার্টিফিকেট দেখতে পারবে। আর আমি নিজেই বিএসএফে চাকরি করেছি, তোমরা ভালো করে জানো। আর আমার যে নম্বরটা দেওয়া আছে স্ক্রিনে সেটা প্রায় 10 বছরের পুরানা সিম। যদি ডুপ্লিকেট কোনোভাবে জড়িত থাকতো তাহলে অবশ্যই আমার কোনো না কোনো পানিশ তো হতোই সরকার ডিপার্টমেন্টের তরফ থেকে, তাই না? তো যারা করতে চাইছে এখনও দেরি না করে অতি সত্বর আমাদের সাথে যোগাযোগ করো, তোমাদের আমি ডিটেলসে সমস্ত কিছু বলবো। এই সার্টিফিকেটই পাবে। তোমাদের ট্রেড টেস্ট বিএসএফ আমাদের কাছে ভেরিফিকেশন যখন আসবে তখন টেস্ট করবে। ঠিক আছে, অনেকে সার্টিফিকেট নিয়ে রেখেছে কিন্তু তাদের ডিপার্টমেন্ট, যে ডিপার্টমেন্টের সার্টিফিকেটটা তোমরা করেছো যে ইনস্টিটিউট থেকে, তারা কিন্তু কোনো রকম ট্রেড টেস্ট নেয়নি। তার মানে এটা কি হতে পারে? অ্যাকচুয়ালি এমন হলো যে তুমি মাধ্যমিক পরীক্ষায় দিলে না, মাধ্যমিকের সার্টিফিকেটটা কিনে নিয়ে চলে আসলে, সেটা কিন্তু একদম ভয়ঙ্করভাবে জাল সার্টিফিকেট হতে পারে। এই জিনিসটা আমি মাথায় রেখে দাও ভালো করে। ঠিক আছে, ওকে? যারা সার্টিফিকেট বিভিন্ন জায়গায় করেছো কিন্তু তোমার সেটা দিয়ে তোমার স্যাটিসফাইড হতে পারছো না যে আমি চাকরির ক্ষেত্রে আমি প্রযোজ্য কিনা বা চাকরি থেকে ছিটকে যাবো কিনা, সেক্ষেত্রে তাদের উদ্দেশ্যে আমি একটা কথাই বলবো যে শুনে রাখো ভালো করে, তোমাদের 23/8/2025-এর মধ্যে আমরা তোমাদের সার্টিফিকেট প্রোভাইড করে দিতে পারি, তাতে কোনো অসুবিধা আমাদের নেই। কিন্তু আমরা যেইগুলো বলবো সেগুলো মানে অক্ষরে অক্ষরে পালন করতে হবে। সার্টিফিকেটের কোর্স ফি 3,500 টাকা, প্রথমে 2,000 টাকা, পরীক্ষা 1,500 টাকা। বিএসএফ কেন তোমাদের ট্রেড টেস্ট করাচ্ছে না সেই জিনিসটা একবারও মাথার মধ্যে কেউ ভাবছে না। এনএসডিসি এনএসকিউএফ লেভেল 1 সার্টিফিকেট লিখে দিয়েছে। আরে যারা জাল করতো তারা তো এনএসডিসি এনএসকিউএফ লেভেল 1 সার্টিফিকেট দিয়েও তোমাদের জাল করতে পারে, তাই না? ঠিক আছে কি না? তো অ্যাকচুয়ালি জিনিসটা এটাই, বিএসএফ পরবর্তী ক্ষেত্রে তোমাদের যে পদক্ষেপগুলো ফলো করবে সেগুলো আমরা কম বেশি জানি। সেগুলো যখন ফলো করবে আমার স্টুডেন্টের কোনো রকম সমস্যা হবে না, এটা 100%। তোমরা রিল্যাক্স থাকো যারা আমার কাছে করেছো, 100% চোখ বন্ধ করে। যদি ইনকেস বিএসএফ তোমাদের কোনোদিন চাকরি থেকে বের করে দিল আমার সার্টিফিকেট হওয়ার পর, কোনো টাইমে তোমাকে চাকরি থেকে বের করে দিল, ঠিক আছে, তো সেক্ষেত্রে বিএসএফের সাথে আমরা কেস লড়বো কলকাতা হাইকোর্টের মাধ্যমে, লড়তে পারি। সেখানে আমার পার্সোনাল লয়ার আছে, সেখান থেকে তুমি আবারও ফিট হয়ে তুমি আবারও চাকরিতে জয়েন করতে পারবে। বুকে সাহস আছে, বুকে বল আছে, বুকে দম আছে। কারণ আমি, তোমরা ভালো করে জানো বিএসএফ ডিপার্টমেন্টে আমিও ছিলাম, কী কী চেক করবে সেটা জানি, এবং এর পাশাপাশি বিএসএফ কী কী ভেরিফিকেশন করবে সেটাও কম বেশি জানি। আর আমাদের সার্টিফিকেট তো 100% জেনুইন, তো ভয় তো কোনো থাকারই কোনো প্রশ্ন নেই, তাই না? তো দেখে নাও, যোগাযোগ নম্বর 7074556743। এই নম্বরে হোয়াটসঅ্যাপ করবে, লিখবে এনএসডিসি এনএসকিউএফ লেভেল সার্টিফিকেট আমার চাই স্যার। ঠিক আছে, প্রথমে 2,000 টাকা, তারপর 1,500 টাকা তোমাদের প্রোভাইড করতে হবে। প্রথমে অ্যাডমিশন 2,000, যেদিন পরীক্ষা হবে সেদিন 1,500 টাকা তোমাকে প্রোভাইড করতে হবে। ঠিক আছে, বিএসএফ এর ফলো আপটা একটু দেখে নাও যে রিক্রুটমেন্ট প্রসেসে তারা কী কী রেখেছে। যে ফিজিক্যালটা করাবে, ফিজিক্যাল তোমাদের যেটা করাবে সেটা হচ্ছে ছেলেদের ক্ষেত্রে 24 মিনিটে 5 কিলোমিটার দৌড়াতে হবে। প্রথম স্টেপ এটা, প্রথমেই তোমাদের দৌড় থাকবে। ঠিক আছে, 24 মিনিটে 5 কিলোমিটার ছেলেদের ক্ষেত্রে, 8.5 মিনিটে মেয়েদের ক্ষেত্রে 1600 মিটার দৌড়াতে হবে। যদি ভুল বলি কমেন্ট সেকশনে অবশ্যই জানাবে। এবং তারপর তোমাদের রিটেন পরীক্ষা হবে, অর্থাৎ তোমাদের যে লিখিত পরীক্ষা হয় ওএমআর বেসে সেটা হবে, কিন্তু সেটা হবে তোমাদের সিবিটি।
ঠিক আছে, এখানে অনেকের প্রশ্ন সৃষ্টি হবে, দাদা রিটেন এক্সামটা কোন ল্যাঙ্গুয়েজে হবে? তোমাদের একটা হবে হিন্দি আর একটা হবে ইংলিশ। এবার বলতে পারো দাদা এখানে কত নম্বরের পরীক্ষা হবে? 100 নম্বরের তোমাদের পরীক্ষা হবে। সিলেবাসটা তোমাদের বলা আছে, ঠিক আছে। সময় থাকবে 2 আওয়ার্স, অর্থাৎ 2 ঘন্টা। নো নেগেটিভ মার্কিং, কোনো রকম নেগেটিভ মার্কিং তোমাদের এখানে থাকবে না, ঠিক আছে। আর মেডিকেল এবং ডকুমেন্টেশন তখন হবে। এই যে পিইটি পিএমটি, এখানে কিন্তু সবার ট্রেড টেস্ট হবে। এখানে ট্রেড টেস্টটা কিন্তু আমরা তোমাদের করিয়ে সার্টিফিকেটের পোর্টালে তুলে দেবো। বিএসএফ চাইলে অনলাইনে পোর্টালে চেক করে দেখে নিতে পারে, বা আমাদের কাছে ভেরিফিকেশন তো পাঠাবে 200%, তখন আমরা তোমাদের ভেরিফাইড করে দেবো। মনে প্রশ্ন জাগতে পারে দাদা আমাদের চাকরি হওয়ার পরে ভেরিফিকেশনটা কোথায় যাবে? ভেরিফিকেশনটা আমাদের কাছেই আসবে। এবং অনেকে বলে দাদা আপনার ইনস্টিটিউট কোথায়? দেখো এগুলোর জন্য যে তোমাদের ইনস্টিটিউট সেটা আমাদের কিন্তু দিল্লির সাথেই আছে, কোনো ব্যাপারে নেই। যেই আমাদের অথরিটির সাথে দেওয়া আছে সেখানেই আছে, কোনো অসুবিধা নেই, তোমাদের কোনো রকম চাপ নেওয়ার কোনো দরকার নেই এক্সট্রা। ওকে, আর তার পাশাপাশি তোমাদের আমি বলে দিই তোমরা 23/8/2025-এর মধ্যেই সার্টিফিকেটটা পাবে। আর যারা আমার কাছে পড়তে চাইছো তোমরা লিখতে পারো 70745567, যে দাদা আমি বিএসএফ এর জন্য পড়তে চাই। তোমাদের ব্যাচের লিঙ্কটাও আমরা কিন্তু সেন্ড করে দেবো, কোনো অসুবিধা নেই। এবার আমরা চলে যাব বিএসএফ এর কাট অফ মার্কস রিলেটেড যে ভিডিও সেখানে। দেখতে পাচ্ছ যে কাট অফ মার্কস রিলেটেড ভিডিও, উপরে আমার নম্বর আছে, সবাই হোয়াটসঅ্যাপ করো, কল করো না, প্রচুর ভিড় হয়। কনস্টেবল টেলার 2023-এ দুটো ভ্যাকেন্সি ছিল। কটা? দুটো ভ্যাকেন্সি, যেখানে টোটাল দুটো ভ্যাকেন্সি। সেটা ছিল ইউআরের রিটেন কাট অফ মার্ক, অর্থাৎ তোমাদের কম্পিউটার বেসড যে পরীক্ষা হয়েছিল সেখানে 45 গিয়েছে। এই বছরের যে কাট অফ মার্কস সেটা যাবে তোমাদের, দেখে নাও। এবার একটা ভ্যাকেন্সি রয়েছে, সেটা হচ্ছে তোমাদের এসসির কোটায় একটা। তো 49 থেকে 54-র মধ্যে রিটেন কাট অফ মার্কস যাবে, যেটা সিবিটির মাধ্যমে পরীক্ষা হবে, ঠিক আছে। এরকম কাট অফ মার্কস তোমাদের যেতে পারে। এটার ক্ষেত্রে কোনো রকম সার্টিফিকেট লাগছে না, তবে এক্সপিরিয়েন্স কিছু সার্টিফিকেট লাগছে, সেটা একটু ভালো করে দেখে নিও। এটার ক্ষেত্রে একটা ভ্যাকেন্সি রয়েছে গোটা ওয়েস্ট বেঙ্গলে, ভ্যাকেন্সি লিস্টটাও দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে। কনস্টেবল ওয়েটার যেটাকে বলছে, আগের বছর ছিল দুটো ভ্যাকেন্সি ইউআরের ক্ষেত্রে, টোটাল দুটোই ছিল। এবার আছে তোমাদের একটা ভ্যাকেন্সি, সেটা আছে আবার এসসির ঘরে। তো কাট অফ মার্কস এবার যেতে পারে 38 থেকে 43। এর আগের বার 34 কাট অফ মার্কস গিয়েছিল, এবার একটা আছে, এবার 38 থেকে 43 যাওয়ার সম্ভাবনা অনেকটা বেশি দেখতে পাচ্ছি। এরপরে আমরা দেখব সেটা হচ্ছে কনস্টেবল কবলার। কি কনস্টেবল কবলার? তোমরা দেখতে পাচ্ছ ইউআরে ছিল দুটো ভ্যাকেন্সি, তারপর এসসিতে ছিল দুটো, ইন টোটাল তোমাদের দাঁড়িয়েছিল 4টা আগের বার। এগুলোর ক্ষেত্রে অনেকে অ্যাপ্লিকেশন করছে, আগে ভ্যাকেন্সির লিস্টটাই দেখেনি। দেখে নাও কনস্টেবল কবলার 3টা ভ্যাকেন্সি এবার ইউআরের ক্ষেত্রে, ওবিসি 1, এসসি 1, এসটিদের ক্ষেত্রে কোনো ভ্যাকেন্সি নেই, 5টা। এখানে যদি কোনো তোমাদের বুঝতেই পারছো ভুলভাল অ্যাপ্লিকেশন করবে না, আগে ভাবনা চিন্তা করে, ঠিক আছে। তো আগের বার 46 গেছিলো, এবার তোমাদের 50 থেকে 55 রিটেন এক্সামের কাট অফ মার্কস যেতে পারে। ওবিসির ক্ষেত্রে 41 থেকে 45 হতে পারে, এসসির ক্ষেত্রে 46 থেকে 50। এরকম কাট অফ মার্কস তোমাদের একটা এক্সপেক্টেড রাখা হচ্ছে 2025 সালের জন্য। কত সালের জন্য? 2025 সালের জন্য, এইভাবে, ঠিক আছে। এবার তোমাদের কনস্টেবল বারবার, তোমরা অনেকে ভাবছো যে এনএসডিসি এনএসকিউএফ লেভেল 1-এর সার্টিফিকেট অনেকে বানিয়ে নিয়েছে, কাট অফ মার্কস খুব বেশি যাবে। আরে সবগুলো বেশিরভাগ তোমাদের 90% ভুয়ো সার্টিফিকেট নিয়ে যাবে, ভুয়ো। যখন ফিজিক্যাল হবে তখনই ওগুলো বাদ চলে যাবে, ঠিক আছে। তো দেখে নাও ইউআরের ক্ষেত্রে 4টা, ওকে। তার পাশাপাশি তার সারা জীবন কিন্তু চাকরি হবে না, এটা ভালো করেছে বিএসএফ, যে সে যেন কোনোদিন চাকরি না পায়, জালিয়াতির সাথে যুক্ত যারা। ইউআরের 4টা ভ্যাকেন্সি, 49 পয়েন্ট, 50 কাট অফ মার্ক 2023-এ গেছিলো। এটা হচ্ছে তোমাদের বারবার, অর্থাৎ যে চুল কাটে, যেটাকে বাংলায় বলে, অ্যাকচুয়ালি তাদেরকে বলে প্রামাণিক কাস্টের থাকে, তারা নাপিত হয়ে থাকে অ্যাকচুয়ালি, যারা চুল কাটে তাদের, ওকে। এবার রয়েছে 3টা ভ্যাকেন্সি, 54 থেকে 58, রিটার্ন কাট অফ মার্ক 54 থেকে 58। তোমাদের ওবিসির ক্ষেত্রে আগের বার দুটো ছিল, গেছিলো 41.51, এবারও আছে দুটো, এবার যেতে পারে 45 থেকে 50। কারণ এগুলোর ক্ষেত্রে সার্টিফিকেট লাগছে না, এক্সপিরিয়েন্স, তো যে কেউ সার্টিফিকেট তুলে নিয়ে চলে যায় এগুলোতে, ঠিক আছে। এগুলোতে কাট অফ মার্কস সবসময় বেশি যাবে, এর থেকেও বেশি যেতে পারে। এসসির ক্ষেত্রে দুটো, 34.51, এবার 40 থেকে 45-এর মধ্যে হতে পারে। আগের বারও 8টা ভ্যাকেন্সি ছিল, এবারও 8টা ভ্যাকেন্সি আছে। আগের বারও 8টা, এবারও 8টাই ভ্যাকেন্সি রয়েছে, কোনো রকম বদলাব দেখতে পাচ্ছি না আমরা এখানে। এটা হচ্ছে সুইপারে অনেকে যাওয়ার চেষ্টা করে, যে ইউআরে 12টা ভ্যাকেন্সি ছিল, ইডাব্লিউএস 3টা, ওবিসি 6টা, এসসি 8টা, এসটি 2টো, টোটাল ভ্যাকেন্সি মিলিয়ে দাঁড়াচ্ছে 31টা। এবছর তোমাদের ভ্যাকেন্সি সুইপারের ক্ষেত্রে 50টা রয়েছে। অনেকে বলবে দাদা সুইপারের ক্ষেত্রে যে কোনো রকম সার্টিফিকেট লাগছে কিনা। দেখো, যেই চাকরিটার জন্য তুমি সারা জীবন অপেক্ষা করেছিলে, বা যেই চাকরিটা করবে, সেই চাকরিটা যদি সুইপারের হয়, মানে তোমাদের বাথরুম পরিষ্কার করা থেকে অফিসারের সমস্ত কিছু পরিষ্কার করা, তাহলে সেই চাকরিটা করতে তোমার ভালো লাগবে। আগে ভাবনা চিন্তা করে অ্যাপ্লিকেশন করো। চাকরি নেই বলে ভালো কথা, যখন দেখবে এখানে গিয়ে যাওয়ার পর তুমি সম্মান পাচ্ছ না, ঠিক আছে। আমি বিএসএফে ছিলাম, তো সেক্ষেত্রে তোমার একটু খারাপ তো লাগবেই তখন ফিল করতে। তো একটা কথা আছে না, ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না, ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। অর্থাৎ যে কোনো কাজ করার আগে তোমাকে অবশ্যই ভাবতে হবে সেই কাজটা কেমন হতে পারে,
সেই ফিউচারটা আমার কেমন হতে পারে। আগে সেই কাজটা করে ফেলে তারপর ভাবনা চিন্তা করে কোনো লাভ নেই কিন্তু, ঠিক আছে। দেখো আগের বার 12টা ভ্যাকেন্সি ছিল, কাট আপ গেছিলো 64, এবার তোমাদের 20টা ভ্যাকেন্সি, এগুলো সার্টিফিকেট যে কেউ তুলে নিতে পারে, তোমরা ভালো করে জানো সেগুলো। এবার 66 থেকে 70 বা তারও বেশি কাট অফ মার্কস যেতে পারে, ঠিক আছে। এগুলো সার্টিফিকেটের ক্ষেত্রে অত কড়াকড়ি নেই। 49.50 ইডাব্লিউএস, 50 থেকে 55 এবার 5টা ভ্যাকেন্সি রয়েছে ইডাব্লিউএস এর ক্ষেত্রে। ওবিসির ক্ষেত্রে 12টা ভ্যাকেন্সি রয়েছে, 60 থেকে 65 মতো কাট অফ মার্কস যেতে পারে। এসসির ক্ষেত্রে 8টা, এখানে এবার রয়েছে 11টা, 59 থেকে 64 যেতে পারে। এসটির ক্ষেত্রে 2টো, এবার রয়েছে 6টা ভ্যাকেন্সি 2025-এ, 56 থেকে 61 কাট অফ মার্কস যেতে পারে। 31 আগের বছর ছিল, এবার আছে 50। তোমাদের একটা জিনিস আমাদের কাছে ভুল হয়ে গেছিলো যে ওয়াটার কেরিয়ার, এটা ওয়াশার মানে আমরা ভুল করে লিখে দিয়েছিলাম, এটা হচ্ছে ওয়াটার কেরিয়ার। ওয়াটার কেরিয়ারে কিন্তু অনেক ভ্যাকেন্সি রয়েছে, যেগুলো টোটাল এনএসডিসি এনএসকিউএফ লেভেল 1 সার্টিফিকেটের যে পোস্টগুলো আছে না, যেমন ওয়াটার কেরিয়ার আর তোমাদের সব থেকে কুক, এই দুটোতে কাট অফ মার্কস তোমাদের মোটামুটি কমই যাবে। এগুলোতে তোমাদের অরিজিনাল সার্টিফিকেট, যেহেতু বিএসএফ চেয়েছে অরিজিনাল সার্টিফিকেট সবার কাছে পাবে না, ফেকগুলো পরে তোমাদের বাদ করবে ফেকগুলোকে, ঠিক আছে। আর যদি চাকরিও পেয়ে যায় 1 বছর পরে তোমাদের চাকরি চলে যেতে পারে, 2 বছর পরে যেতে পারে, 5 বছর পরে যেতে পারে। স্যালারি সহকারে তোমাকে ব্যাক দিতে হবে এবং তার পাশাপাশি তোমার জেল ফ্রি, তার পাশাপাশি তোমার যে কোনো রকম আর চাকরি নেক্সট টাইম হবে না, লাল কালির তো দাগ পড়ে যাবে, ঠিক আছে। এসপি ডিএম 2 জায়গায় তোমাদের মেসেজ করবে, ওকে, এবং জরিমানাও তোমাদের লাগাতে পারে, সেটা মাথায় রাখবে। তো ওয়াটার কেরিয়ারে ভ্যাকেন্সি আগে ছিল 30টা, এবার আছে 52। এটা আমাদের ওয়েস্ট বেঙ্গলের যে কাঠামোটা, ঠিক আছে, 52। তো রিটার্ন কাট আপ দেখে নাও, আগে ইউআরে ছিল 12টা ভ্যাকেন্সি, এবার আছে 20টা ভ্যাকেন্সি। তোমাদের ইডাব্লিউএস 3টা ভ্যাকেন্সি, এবার আছে 4টা ভ্যাকেন্সি। আগে ছিল ওবিসির 7টা, এবার আছে 12টা। এসসির ছিল 7টা, তোমাদের এবার আছে 13টা। এসটির ছিল 1টা, এবার আছে 3টা। আগে ছিল টোটাল 30টা, এবার হয়েছে 52টা। তোমাদের উপরের কাট অফ মার্কস এটা 2023 সালের 41 গেছিলো ইউআর, এবার যেতে পারে 44 থেকে 48। তোমাদের এখানে নট ক্যান্ডিডেট, ইডাব্লিউএস এর কোনো রকম ক্যান্ডিডেট পাইনি। ওয়াটার কেরিয়ারের ক্ষেত্রে এবার যেতে পারে 39 থেকে 44। ওবিসি 33 গেছিলো আগের বার, এবার যেতে পারে 37 থেকে 41। কাট অফ মার্কস কমে যাবে, কোনো টেনশন নেই, ওকে। এসসি 33, এবার যেতে পারে 35 থেকে 40। আর তোমাদের এসটি 37, তোমাদের এবার যেতে পারে 38 থেকে 42-এর মধ্যে, এটা এক্সপেক্টেড কাট অফ। এটা গেল ওয়াটার কেরিয়ার টপ পোস্ট। এবার সব থেকে ভালো, কারণ কুকে সব থেকে আবেদন কম করবে। আমি কুকে প্রচুর পরিশ্রম হয়, আমি কুকে আবেদন করবো না দাদা, প্লিজ কুক সম্পর্কে আমাকে বলো না। আরে বোকা, কুকে কাট অফ মার্কস সব থেকে কম যাবে, ঠিক আছে। সার্টিফিকেট জেনুইন চাকরি হয়ে যাওয়ার পর চাকরি কোনো দিন যাবে না, এই জিনিসগুলো ভাবনা চিন্তা করতে হয়। কুক কনস্টেবল কুক 2023-এ 51টা ভ্যাকেন্সি ছিল, এবার দিয়েছে 111টা ভ্যাকেন্সি। 111 2025-এ গোটা ওয়েস্ট বেঙ্গল থেকে। চাকরি হলে এইটাতেই তোদের চাকরি হবে। ইউআর 21, এবার আছে 40টা, 21 থেকে 40 লাফিয়ে ডবল প্রায়। আগে ছিল ইডাব্লিউএস 5টা, এবার আছে 12টা, ডবল। ওবিসি 10টা, এবার হয়েছে 28, ডবলেরও বেশি, প্রায় 2 ডবলের কাছাকাছি। দেখে নাও যে আগে এসছে ছিল 12টা, এখানে হয়েছে 26, 12 3 36 হয়, তাহলে এখানে কত হচ্ছে ডবল, ডবলের থেকে একটু বেশি। এসটি ছিল 3টে, এবার হয়েছে 5টে, ঠিক আছে। এবার আমরা কাট অফ মার্কসটা একটু দেখে নিই। 2023-এ গেছিলো 42.51, 21টা ভ্যাকেন্সিতে, 21টা ভ্যাকেন্সিতে। এবার সার্টিফিকেট তো সবাই করতে পারছে না টাকার জন্য। আর দ্বিতীয় নম্বর কথা, সবাই ফলস সার্টিফিকেট নিয়ে যাচ্ছে, সবাই বাতও পড়বে, তো তোমাদের কাট অফ মার্কস আরও কমতে পারে। কাট অফ মার্কস 36 থেকে 45 এর মধ্যে ঘোরাফেরা করবে, এর থেকে কম হলেও কমতে পারে, কিন্তু এর থেকে বাড়বে না, এটা কনফার্ম থাকতে পারো, ঠিক আছে। 37 গেছিলো ইডাব্লিউএস, এবার যেতে পারে 33 থেকে 39, ঠিক আছে। কাট অফ মার্কস বাড়বে না, কমবে পারলে। ওবিসি 34, তোমাদের দেখতে পাচ্ছ আগের বার গেছিলো কাট অফ মার্কস, এবার 28 থেকে 38-এর মধ্যে তোমাদের কাট অফ মার্কসটা ঘোরাফেরা করবে, কমতে পারে, বাড়বে না। এসসি 35.51, এবার কাট অফ মার্কস 29 থেকে 39-এর মধ্যে হতে পারে, এর বাড়বে না, এটা আরও কমবে, ঠিক আছে। এসটির ক্ষেত্রে 33 গেছিলো, এবার হতে পারে 27 থেকে 37, এই হচ্ছে তোমাদের কাট অফ মার্কস। এগুলো বাড়বে না, এগুলো কমবে। সব থেকে টপ পোস্ট হচ্ছে কুক, কুকে কেউ আবেদন করে না, কম আবেদন তোমাদের জমা পড়েছে বলে আগের বার কাট অফ মার্কসটা দেখতে পাচ্ছ কুকের সব থেকে কম। কেন কম আবেদন জমা পড়ে? কারণ কুকে বলে প্রচুর পরিশ্রম, আরে ঘন্টা পরিশ্রম আছে, ঠিক আছে। শুধু রান্না করার কাজ, তারপর তোমার নাইট একদম ফ্রি, তুমি ঘুমাও আরামসে, ওকে। স্যালারি, এগুলোর স্যালারি অনেকে ভাবে কনস্টেবলের থেকে ছোট, এগুলো কিন্তু তোমাদের যে ট্রেডম্যান যে লেখা আছে, ট্রেডসম্যান যেটাকে বলে, সেটা হচ্ছে তোমাদের কনস্টেবল ট্রেডসম্যান, অর্থাৎ তোমাদের যে জিডি যে পাই চাকরিতে, তার যে ভ্যালু তোমার ভ্যালু সেম। তারা কিন্তু উচ্চ ছোট র্যাঙ্ক না, দুজনই সেম র্যাঙ্ক, স্যালারিও সেম। এটা ভুল ভাবনা যে তারা বড় র্যাঙ্ক আমরা ছোট র্যাঙ্ক, এটা একদমই ভুল ভাবনা, ঠিক আছে। এখান থেকেও তোমরা আরও উচ্চতর পোস্টে তোমরা যেতে পারবে, ঠিক আছে। ভিডিওর শেষে আমি আবারও বলছি, জীবনটাকে নষ্ট নয়, যদি তুমি সার্টিফিকেট করে নাও তো করে নাও, কোনো অসুবিধা নেই। যে কোনো ইনস্টিটিউট থেকে করে নিয়েছো ভুল করে, যদি তুমি আবার দোবারা সার্টিফিকেট করতে চাও
তাহলে এনএসডিসি এনএসকিউএফ লেভেল 1 সার্টিফিকেট 23/8/2025 এই তারিখের মধ্যেই তোমাদের প্রোভাইড করা হবে। 23/8/2025 আমাদের এখানে কোর্স ফি তোমাদের 3500 টাকা, ঠিক আছে। প্রথমে 2000 টাকা 1500 টাকা পরীক্ষার টাইমে দিতে হবে। যোগাযোগ নাম্বার 7074556743 আর হোয়াটসঅ্যাপে মেসেজ করে বলবে যে এনএসডিসি এনএসকিউএফ, বাস তোমার কাছে রিপ্লাই চলে যাবে, ঠিক আছে। আর পেমেন্ট একদম তোমাদের ধরে রাখতে পারো যে 10 তারিখের মধ্যেই তোমাদের সমস্ত কিছু মানে ক্লিয়ার করতে হবে, তবেই তোমরা সার্টিফিকেট 23/8/2025 মধ্যে পেয়ে যাচ্ছ। কোনো অসুবিধা নেই, ভয় পাওয়ার কোনো মানে বালা রাখতে হবে না। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, হোয়াটসঅ্যাপ গ্রুপে অবশ্যই যুক্ত হবে এবং এর পাশাপাশি ভিডিওটাকে লাইক করে যারা আমার কাছে সার্টিফিকেট করেছো তোদের কেওয়াইসি ক্লাস সমস্ত কিছু হচ্ছে হোয়াটসঅ্যাপ গ্রুপে ঢুকেছিস আমাকে একটু কমেন্ট সেকশনে জানাবি। আর ভালো থেকো সবাই, হ্যাঁ। জয় হিন্দ, জয় ভারত, বন্দে মাতরম।